যোবের কাহিনী 21 অধ্যায়। উত্তরে যোব বললেন, আমি এখন যা বলছি তোমরা তা মন দিয়েই শোনো। এটুকুই সান্ত্বনা দাও না আমায়, একটু ধৈর্য ধরে আমাকে আমার কথা বলতেই দাও। তারপর আমার বলার পরে তোমরা না হয় আমাকে বিদ্রূপ করো, উপহাস করো। আমার যা কিছু অভিযোগ তা কি মানুষের বিরুদ্ধেই নাকি? তাই আমি কেনই বা অধৈর্য হব না? কথাগুলো শুনেই দেখো না, তোমরা তো স্তম্ভিতই হবে। হাত চাপা দিয়ে মুখ বন্ধ করবেই তোমরা। ব্যাপারটা ভাবলে আমি নিজেই তো বিব্রত বিহ্বল হই, শিউরে উঠি আমি। দুর্জনেরা কেনই বা বেঁচে থাকে? বয়সের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতারও কেন বৃদ্ধি হয়? তারা বেঁচে থাকতেই তাদের বংশ সুস্থিতি পায়। তাদের চোখের সামনে চারপাশেই সন্তান সন্ততিদের দেখতে পায় তারা। তাদের আবাস নিরাপদ, সেখানে থাকার কোনো ভয় নেই। ঈশ্বরের দণ্ড তাদের উপর উদ্যত নয়। তাদের যত বলদ প্রজননে হয় না বিফল, তাদের যত গাভী মৃতবচ্ছা হয় না কখনো। তাদের ছেলে মেয়েদের ভেড়ার মতোই ছুটোছুটি করতে দেয় তারা। নেচে নেচে খেলে বেড়ায় তাদের শিশুরা। খঞ্জনি আর সেতারের তালে তালে গান গায় তারা। সানাইয়ের তানে তানে আনন্দে মেতে থাকে তারা। সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায় তারা। শেষে শান্তিতেই নেমে যায় সেই অধোলোকে। অথচ এরাই তো ঈশ্বরকে বলেছে বারবার, দূর হও তুমি, তোমার কোনো পথের সন্ধান চাই না আমরা। সর্বশক্তিমান এমন কেই বা যে তার সেবা করতে হবে, তাকে মিনতি জানিয়ে আমাদের কী বা লাভ হবে? তাদের যত সুখ স্বাচ্ছন্দ্য কি সম্পূর্ণ তাদেরই হাতে নয়? দুর্জনদের কর্মনীতিতে ঈশ্বরের কোনো স্থান নেই। দুর্জনদের আলো কতবারই বা নিভে যায়, তাদের ওপর মহাবিপাক কতবারই বা নেমে আসে। তাদের যার যা দুঃখ পাওনা হয়, ঈশ্বর ক্রুদ্ধ হয়ে তা কতবারই বা দান করেন। তাদের দশা কি সত্যি বাতাসের মুখে খড়কুটোর মতোই হয়, ঝড়ে তাড়িত তুষের মতোই হয়? লোকে কিনা বলে ঈশ্বর মানুষের পাওনা শাস্তি তার সন্তানদের জন্য জমিয়ে রাখেন। তার চেয়ে বরং তিনি অপরাধীকে শাস্তি দিন, সে নিজেই শিক্ষা পাক। সে নিজেই সর্বনাশ নিজের চোখেই দেখুক। সে নিজেই সর্বশক্তিমানের ক্রোধের পাত্র থেকে পান করুক। তার যত মাস বাঁচার কথা তা শেষ হয়ে এলে তার বংশে যে কি হয় তা না হয় তাতে তার কি বা এসে যায়? কিন্তু কেউ কি ঈশ্বরকে নতুন কিছু শিখিয়ে দিতে পারে? তিনি তো ঊর্ধ্বলোকেরও সকলেরই বিচার করে থাকেন। দেখা যায় কেউ অটুট স্বাস্থ্য নিয়ে, শক্তি নিয়ে ভরা সুখ শান্তিতেই মরে যায়। তার দেহ তো বেশ নধর পুষ্টই ছিল, তার অস্থির মজ্জা ছিল তখনও সরস। কেউ আবার মরে যায় অন্তরে তিক্ত জ্বালা নিয়ে, জীবনের সুখের স্বাদ সে পায়নি কখনো। তারা দুজনে এখন পাশাপাশি একই ধুলায় শায়িত রয়েছে। দুজনেরই ওপর ঠিক ঠিক করছে যত কৃমি কীট। আহা, তোমরা এখন মনে মনে কি ভাবনা ভাবছো, আমার সম্বন্ধে কি সব অন্যায় চিন্তা করছো, তা সবই তো জানি আমি। তোমরা তো বলছো, কোথায় গেল প্রতাপশালী প্রসাদ, কোথায় গেল দুর্জনদের শিবির? সে কি ভ্রমণকারী মানুষ যারা, এ ব্যাপারে তোমরা তাদের কোনো প্রশ্ন করনি কখনো? যে সব ঘটনা তারা বিবৃত করেছে সে সবের অর্থ কি তোমরা বুঝতেই পারোনি? সত্যি, মহাবিপাকের দিনে দুর্জন তো রেহাই পেয়ে যায়, ঈশ্বরের মহাক্রোধের দিনে রক্ষাই পেয়ে যায়। দুর্জনের মুখের ওপর কেই বা বলে থাকে কত নিন্দনীয় তার আচরণ। সে যা কিছু করেছে কেই বা দেয় তার যোগ্য প্রতিফল।
আর শেষকালে তাকে তো সমাধিস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে স্মৃতিসৌধ তার ওপর প্রহরা দিতে থাকে। উপত্যকার মাটির ঢেলা তো তার সুকোমল শয্যাই হয়। সেদিন সেখানকার সব লোক তার পিছনে পিছনে এসেছিল। তার সামনে ছিল কত মানুষের ভিড়। সুতরাং কেন বা আমাকে বৃথা সান্ত্বনা দেওয়া? এখন বোঝাই যাচ্ছে তোমাদের ওইসব উত্তর সে তো ছলনা ছাড়া আর কিছুই নয়। যোবের কাহিনী 22 অধ্যায়। তেমানের এলিভাস তখন বলে উঠলেন, মানুষ কি আসতে পারে ঈশ্বরের কোনো উপকারে? এমনকি বুদ্ধিমান মানুষও কি আসতে পারে তার উপকারে? তুমি ধার্মিক হলে তাতে কি সর্বশক্তিমানের কোনো স্বার্থ সিদ্ধি হয়? তোমার আচরণ ত্রুটিহীন হলে তার কি তাতে কোনো লাভ হয়? তিনি কি তোমার ধর্মশীলতার জন্যই আজ এমনভাবে শাসন করছেন তোমায়? বিচারের কাঠগড়ায় এনেছেন তোমায়। এমনটি যে করেছেন তিনি তোমার এত বড় নষ্টামির জন্যেই তা কি নয়? তোমার অপরাধের সীমা নেই বলেই তা কি নয়? তুমি নিশ্চয়ই অকারণেই ভাই মানুষদের কাছ থেকে কিছু না কিছু বন্ধক নিয়েছ। কারো না কারো জামা কাপড় কেড়ে নিয়ে গিয়ে তাকে নগ্নই করেছ। শ্রান্ত মানুষকে তুমি দাওনিকো তৃষ্ণার জল, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে চাওনিকো তুমি। শক্তবাহু মানুষেরই হাতে ভূসম্পত্তি তুলে দিয়েছ তুমি। যাকে সুনজরে দেখো তাকেই দিয়েছ তুমি থাকবার স্থান। বিধবা নারীদের তুমি শূন্য হাতে ফিরিয়ে দিয়েছ, ছুটো করে দিয়েছ তুমি অনাথ আতুরে। তাই তো এখন তোমার চারপাশে পেতে রাখা আছে কত ফাঁদ। আকস্মিক কত না বিপদে আজ ভয় পাচ্ছ তুমি। এমন অন্ধকার নামছে এখন কোনো কিছু দেখতেই পাচ্ছ না, যেন বা বন্যার জলে ডুবে যাচ্ছ তুমি। এদিকে ঈশ্বর কি নিজে থাকেন না আকাশের ঊর্ধ্বতম লোকে? ওই দেখো দূরতম নক্ষত্রগুলি কত ঊর্ধ্বেই না রয়েছে। অথচ তুমি কিনা বলেছ ঈশ্বর কি বা জানেন? গাঢ় অন্ধকার ভেদ করে তিনি কি সব কিছুর বিচার করতে পারেন? ঘন মেঘ আবরণ হয়ে তাকে জড়িয়ে রেখেছে, কোনো কিছুই দেখতে পান না কো তিনি। আকাশ বিতানের এখানে ওখানে ঘুরে বেড়ান তিনি। তুমি কি তাহলে পুরাকালে সেই পথ ধরেই চলতে চাইছ, যে পথে দুর্জনদের ছিল আনাগোনা? তাদের তো যাওয়ার সময় হওয়ার আগেই ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ প্লাবন এসে তাদের পায়ের তলার মাটি ডুবিয়ে দিয়েছিল। ঈশ্বরকে তারা কিনা বলতো, দূর হও তুমি। বলতো, সর্বশক্তিমান আমাদের কি বা করতে পারেন? অথচ ভালো কত কিছুতেই তিনি তো তাদের ঘর ভরিয়ে তুলেছিলেন, যদিও তাদের কর্মনীতিতে তার কোনো স্থানই ছিল না। তাদের ওই পরিণাম দেখে ধার্মিকেরা আজ কত আনন্দিত। তাদের বিদ্রূপ করে নির্দোষ মানুষেরা বলে, ওদের যা কিছু ছিল সবই কেমন ধ্বংস হয়ে গেল। অগ্নিশিখা কেমন গ্রাস করে নিল তাদের ফেলে রেখে যাওয়া সব কিছু। তাই বলছি, তোমার ও ঈশ্বরের মধ্যে শান্তি যাতে ফিরে আসে, সেই জন্য তার ইচ্ছা মেনেই নাও তুমি। তাহলেই সুখের মুখ আবার দেখতে পাবে তুমি। ঈশ্বরের নির্দেশবাণী বরণ করে নাও। তার সমস্ত কথা তোমার অন্তরে রেখেই দাও তুমি। সর্বশক্তিমানের কাছে যদি ফিরে আসো তুমি, তোমার সুদিন ফিরে আসবে আবার। তুমি তো সেদিন তোমার শিবির থেকে সব অন্যায় দূর করে দেবে। তোমার কাছে সোনা হবে ধুলোর সমান, অফিরের সোনা হবে খাদ নদীতে পড়ে থাকা সামান্য পাথরেরই মতো। সর্বশক্তিমান নিজেই তখন হয়ে উঠবেন তোমার সোনার সঞ্চয়, হয়ে উঠবেন তোমার রাশি রাশি রূপো। সেদিন সর্বশক্তিমান হবেন একান্তই আনন্দ তোমার। ঈশ্বরের দিকে তুমি মুখ তুলে তাকাবে তখন, তাকে ডাকবে তুমি, সাড়া দেবেন তিনি। তোমার সমস্ত মানত পূর্ণ করতে পারবে সেদিন। যখনই কোনো কাজ করার সিদ্ধান্ত নেবে তুমি,
সে কাজ তো সফল হবেই। তোমার চলার পথে জ্বলতে থাকবে আলো। ঈশ্বর তো উদ্যত মানুষের গর্ব লুটিয়ে দেন ধুলায়, কিন্তু নত নম্র দৃষ্টি যা তাকে তিনি রক্ষাই করেন। নির্দোষ মানুষকে তিনি উদ্ধার করেন। তোমার হাত নির্মল হলে উদ্ধার পাবেই তুমি। 23 অধ্যায়। উত্তরে যোব বললেন, আমার অভিযোগ এখনো তিক্ত আগের মতোই। এত আর্তনাদ করি, তবুও ঈশ্বরের হাত ভারী হয়ে বসে থাকে আমার ওপর। আহা, কোথায় যে পাবো তাকে, যদি এটুকুই জানতাম আমি। তার সিংহাসনের কাছে যদি যেতে পারতাম, তাহলে তো আত্মপক্ষ সমর্থনে যা বলার তার সামনেই বলতাম আমি। কত না যুক্তি দেখিয়ে সে কথা বলতাম। উত্তরে তার কি বলার আছে তা তো জানতে পারতাম তখন। তিনি যা কিছু বলেন সবই ভেবে দেখতাম তখন। মহাশক্তির প্রয়োগ করেই তিনি কি আমার সঙ্গে তর্ক চালাতেন? না, তিনি তো মন দিয়ে আমার কথা শুনতেন তখন। সত্যনিষ্ঠ মানুষ হিসাবে আমার সমস্ত কথা তাকে বোঝাবার আমি সুযোগ পেতাম, আর তাতে আমার বিচারকের দণ্ড থেকে চির নিষ্কৃতিও পেতাম। কিন্তু হায়, যদি যাই পূর্ব দিকে, দেখি তিনি নেই তো সেখানে। পশ্চিমে গেলেও তার কোনো খোঁজই মেলে না। তিনি হয়তো উত্তর দিকেই কিছু করছেন, সেদিকেও দেখি না তো তাকে। হয়তো তিনি দক্ষিণেই লুকিয়ে আছেন, সেখানেও পাই না তার দেখা। অথচ তিনি তো জানেন কখন কোন দিকে যাই আমি। তিনি একবার আমায় যাচিয়ে দেখুন, বুঝবেন নিখাত সোনা আমি। আমি তার পদচিহ্নের অনুসারী হয়েছি সর্বদা। তারই দেখানো পথে এগিয়ে গেছি, সেই পথ ছাড়িনি কখনো। তার কণ্ঠের কোন আদেশে তো উপেক্ষাই করিনি। তার মুখের প্রতিটি কথা রেখেছি যত্ন করে হৃদয়ের গভীরে। তিনি তো অনন্যব্রত, তার সংকল্পের মুখ কেই বা ঘুরিয়ে দিতে পারে? যা তিনি করতে চান তিনি তাই তো করেন। তিনি আমার বিরুদ্ধে যে দণ্ডাদেশ দিয়েছেন তা কার্যকর করে তুলবেনই তিনি। এমন অনেক কিছু করার সংকল্প তার তো আছেই। সেই জন্যে তো তার সামনে দাঁড়ালে আমি শঙ্কায় বিহ্বল হই। সেসব ভাবলেই তাকে ভয় পাই আমি। ঈশ্বর আমার প্রাণটাকে করেছেন বিনাশ। সর্বশক্তিমান শঙ্কায় বিহ্বল করেছেন আমায়। অন্ধকারের সামনে এসেও আমি তো নিঃশেষিত হইনি, কিন্তু তিনি ঘন তমসায় আচ্ছন্ন করে রেখেছেন আমায়। 24 অধ্যায়। আহা, কেনই বা সর্বশক্তিমান বিচার নিষ্পত্তির জন্যে আলাদা সময়ক্ষণ নির্দিষ্ট রাখেন না? তার ভক্তজন যারা, তারা তার তেমন সব দিন কেনই বা দেখতে পায় না? দুর্জনেরা কেমন স্থানান্তরে সরিয়ে নেয় জমির সীমানা ফলক। অন্যের মেষপাল চুরি করে এনে নিজেরাই চড়ায়। অনাথের গাধা কেড়ে নিয়ে যায়। বিধবার বলদ বন্ধক হিসাবে রেখে দেয় তারা। তারা তো পিতৃহীন শিশুকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে যায়। দরিদ্রের দুধের শিশুকে বন্ধক হিসাবে আটকে রাখে তারা। তাদের চলার পথ থেকে অভাবী মানুষকে তাড়িয়ে দেয় তারা। দেশে যত দিন দুঃখী মানুষকে তাদের দৃষ্টির আড়ালে থাকতে হয়। ওরা যেন মরু প্রান্তরে ঘুরে বেড়ানো বুনো গাধার দল। খাদ্যের সন্ধানে কাজ করতে বেরিয়ে পড়ে ওরা। অনুর্বর ভূমি ওদের শিশু সন্তানদের আহার যোগায়। ওরা ফসল কাটার কাজ করে পরের জমিতে। দুর্জনদের খেতেই আঙুর তোলার কাজ করে ওরা। বস্ত্রের অভাবে ওরা আদর গায়ে রাত কাটায়। শীত থেকে বাঁচবার কম্বলও জোটে না ওদের। পাহাড়ের অঝোর বৃষ্টিতে ভিজে মরে ওরা। ওদের আশ্রয় নেই বলে খাড়া উঁচু পাথর ঘেঁষেই গা বাঁচায়। বস্ত্রের অভাবে ওরা আদর গায়ে ঘুরে বেড়ায়। পেটে ক্ষুধা নিয়ে ওরা ফসলের আঁটি বয়ে আনে। দেয়ালে ঘেরা জায়গায় জলপাই পিষি মরে ওরা। তেষ্টায় কষ্ট পেতে পেতেই আঙুর মারাই করে ওরা। শহর থেকে ভেসে আসছে মুমূর্ষুর গভীর আর্তনাদ। আকুল প্রাণে ডেকে উঠছে আহত মানুষ। তবুও ঈশ্বর কানে তুলছে না তাদের মিনতি। এমন সব মানুষ আছে আলোর বিরুদ্ধেই যায় যারা। আলোর কোনো কিছুই বোঝেই না যারা।
চলেও না যারা আলোর পথ দিয়ে, দুঃখী দরিদ্রের প্রাণ নেবে বলে খুনি তো ভোর রাতেই উঠে পড়ে। চোরেরই মতো রাতের অন্ধকারে তার চলাফেরা। ব্যভিচারী মানুষ তো গোধূলির পথ চেয়ে থাকে। সে নিজেকে বলে, আমি কারো চোখেই পড়ব না। সে নিজের মুখটাও ঢেকে রাখে। চোরেরা তো অন্ধকারেই শীত কাটে পরের বাড়িতে। দিনের বেলায় তারা আড়ালেই থাকে। আলোর সঙ্গে তারা কোনো পরিচয় রাখে না। তাদের সবার কাছে সকাল তো নিবিড় তমসা। সে সময় তারা নিবিড় তমসার যত বিভীষিকার সামনে দেখতে পায়, সে যেন তেমন কিছু যা জলস্রোতে ভেসে চলে যায়। তার বংশভূমি দেশের মানুষের কাছে অভিশপ্ত ভূমি। তার কোনো আঙুর ক্ষেতের দিকে পা বাড়ায় না কেউ। যেমন খরা ও গ্রীষ্মের উত্তাপ মুছে দিয়ে যায় তুষারের জল, মৃত্যুর শক্তিও তেমনি পাপীদের মুছে দিয়ে যায়। মাতৃগর্ভ তাদের ভুলে যায়। এদিকে ভোজের আনন্দ পায় যত কৃমিকীট, কেউ তাদের মনেও রাখে না। দুর্জনের এই ধ্বংস সে তো গাছের ভেঙে পড়ারই মতো। সে নিঃসন্তান বন্ধা নারীকে কত লাঞ্ছনা দিয়েছে। সে বিধবার কোনো উপকার করেনি। কিন্তু ঈশ্বর, যিনি নিজের শক্তিতে ক্ষমতাশালীদের দূরে টেনে নিয়ে যান, তিনি হঠাৎ উঠে দাঁড়িয়েছেন। তখন দুর্জনের বেঁচে থাকার আর আশাও থাকেনি। তাকে তিনি নিরাপদে থাকতে দিয়েছিলেন, তাতে সেও মনে ভরসা পেয়েছিল। কিন্তু তার আচরণের প্রতি সর্বদাই সজাগ দৃষ্টি রেখেছিলেন তিনি। কিছুদিনের জন্য সে সম্মান প্রতিষ্ঠা পেয়েছিল বটে, কিন্তু এখন সে আর নেই। অন্য সব কিছুর মতো সেও লুণ্ঠিত হয়েছে। তাকেও শস্যের শীষের মতো কাটাই হয়েছে। সত্যিই কি তাই নয়? কেই বা প্রমাণ করতে পারে মিথ্যা বলছি আমি? কেই বা আমার এই কথা নস্যাৎ করে দিতে পারে? প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, অধ্যায় 9। প্রজ্ঞা লাভের জন্য সলোমনের আকুল প্রার্থনা। ওগো আমার বৃত্তিপুরুষদের ঈশ্বর, দয়াময় প্রভু, তুমি তো তোমার বাণীর শক্তিতেই সবকিছু রচনা করেছ। তোমার প্রজ্ঞার শক্তিতেই মানুষকে গড়ে তুলেছ তুমি, যাতে সৃষ্ট যা কিছুর অস্তিত্ব দিয়েছে সে যেন তার ওপর প্রভুত্ব করে, পবিত্র ধর্মষ্ঠভাবে জগৎকে শাসন করতে পারে, সত্যপ্রাণ হয়ে বিচার দায়িত্ব যেন পালন করতে পারে। তাই ওগো আমার সেই প্রজ্ঞা দাও, তোমার সিংহাসনের পাশে যে সমাসীন থাকে। তোমার সন্তান যারা, আমাকে তাদের মধ্যে স্থান দিতে অস্বীকার করো না। আমি যে তোমার সেবক, তোমার দাসীর পুত্র আমি, দুর্বল স্বল্পায়ু মানুষই আমি। ন্যায় নীতি ও বিধিবিধানের কথা বোঝার ব্যাপারে কত ক্ষুদ্র বুদ্ধি আমি। আসলে মানুষদের মধ্যে ত্রুটিহীন যদি কেউ থাকেও, তোমার দেহ প্রজ্ঞা সে যদি না পায় অন্তরে, সে তো অপদার্থ বলে গণ্য হবে। তুমি তো মনোনীত করেছ আমার তোমার এই জাতির রাজা রূপে, তোমার এই পুত্রকন্যাকে বিচারক রূপে। আদেশও দিয়েছ আমি যেন তোমার পবিত্র পর্বতে গড়ে তুলি একটি মন্দির। তোমার আবাসভূমি এই নগরীতে যেন গেঁথে তুলি একটি যজ্ঞবেদী। সবই যেন করি সেই পূর্ণ শিবিরের প্রতিরূপে, যা তুমি প্রস্তুত করে রেখেছ সেই আদিকাল থেকে। ওগো প্রজ্ঞা তোমার পাশে পাশে থাকে, যা কিছুই করো তুমি সে তো সবই জানে। সেই যখন বিশ্বকে তুমি সৃষ্টি করেছিলে, সেই তখন সেখানেই ছিল। কিসে তুমি প্রীত হও, কোন কাজ যে তোমার আদেশ সম্মত, সে তো সবই বোঝে। ওগো সেই প্রজ্ঞাকে এখানে প্রেরণ করো পবিত্র স্বর্গধাম থেকে, তোমার মহিমা সিংহাসন থেকে এখানে প্রেরণ করো তাকে, যাতে সে আমার পাশে পাশে থাকে, আমার কাজের যেন সহযোগী হয়। আমিও যেন শিখে নিতে পারি কিসে প্রীত হও তুমি। সে তো সবই জানে, সবই বোঝে। বিবেচনার সঙ্গে আমার সমস্ত কাজ সে পথ দেখাবে আমায়, আপন গৌরবময় শক্তিতে রক্ষা করবে আমায়। তখনই তো যা কিছু করব তা তোমার গ্রহণীয় হবে। আমি তখন ন্যায্যভাবে তোমার জাতির সকলের বিচার করব। আমার পিতার সিংহাসনে অধিষ্ঠিত থাকার যোগ্যই হব আমি। ঈশ্বরের মনে ইচ্ছে কোনো মানুষই বা জানতে পারে। ঈশ্বর যা করতে চান তার ধারণা কেই বা করতে পারে।
মর্ত মানুষের চিন্তা ভাবনা সে তো সংশয়ে ভরা। আমাদের ধারণা কল্পনা আহা কত অনিশ্চিত। নশ্বর দেহটা সে তো আত্মাকে করে ভাড়াতুর। এই ধুলো মাটির শিবিরটা দুশ্চিন্তায় ভরা মনের উপর চেপে বসে থাকে বোঝার মতন। এই পৃথিবীতে কি রয়েছে তা অনুমান করতেও আমাদের কত কষ্ট হয়। যা নাগালের মধ্যে আছে তারও সন্ধান পেতে কত পরিশ্রম করে যেতে হয়। কিন্তু স্বর্গলোকে যা রয়েছে তার খোঁজ কেই বা করেছে? ওগো, তোমার মনের ইচ্ছা কেই বা কখনো জানতে পেরেছে? যদি না আগে থেকে তার অন্তরে প্রজ্ঞাকে দিয়ে থাকো তুমি, যদি না ঊর্ধ্বলোক থেকে প্রেরণ করে থাকে তোমার সেই পবিত্র আত্মিক শক্তিকে। এইভাবে জগৎবাসী মানুষের জীবনে বাঁকা পথটিকে করা হয়েছে সরল। মানুষকে দেখানো হয়েছে কৃষির পিতে হও তুমি। এইভাবে প্রজ্ঞার শক্তিতেই তারা রক্ষা পেয়েছেন। সাধু লোকরচিত মঙ্গল সুসমাচার 17 অধ্যায় 20 থেকে 37 পদ। ঐশ্বরাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। ঐশ্বরাজ্য কবে আসবে? ফরিসীদের এই প্রশ্নের উত্তরে যিশু বললেন, ঐশ্বরাজ্য এমন ভাবে আসে না যে সেদিকে নজর রাখলে তার আশাটা দেখতেই পাওয়া যায়। এ কথা কেউ বলতে পারবে না যে দেখো দেখো ঐশ্বরাজ্য এই তো, বা ঐশ্বরাজ্য ওই তো, কেননা আসলে ঐশ্বরাজ্য তোমাদের মধ্যেই তো রয়েছে। এবার তিনি তার শিষ্যদের বললেন, এমন সময় আসবে যখন তোমরা মানব পুত্রের সেই দিনগুলির অন্তত একটি দিনও মনে প্রাণে দেখতে চাইবে, কিন্তু তা দেখতে পাবে না। তখন লোকেরা তোমাদের বলবে, দেখো দেখো তিনি ওই তো, বা দেখো দেখো তিনি এই তো। তবুও তোমরা কিন্তু যেও না, এদিকে ওদিকে ছুটে যেও না, কারণ বিদ্যুতের ঝলক যেমন আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হঠাৎ আলোয় ভরিয়ে তোলে, মানবপুত্র তার সেই দিনটিতে ঠিক তেমনি হয়ে উঠবে। কিন্তু তার আগে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, আর এই যুগের মানুষের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে। নোয়ার দিনগুলিতে যেমন ঘটেছিল, মানবপুত্রের দিনগুলিতেও ঠিক তেমনি ঘটবে। নোয়া যেদিন নৌকায় গিয়ে উঠলেন সেই দিন পর্যন্ত লোকেদের খাওয়া দাওয়া, বিয়ে করে বিয়ে দেওয়া সবই চলছিল। তারপর এলো মহাপ্লাবন, সকলকে ধ্বংস করে ফেলল। আবার লোটের দিনগুলিতে যেমন ঘটেছিল তখনও ঠিক তেমনি ঘটবে। তখন লোকেদের খাওয়া দাওয়া, কেনা বেচা, গাছ পোতা, ঘর তৈরি করা সবই চলছিল। কিন্তু যেদিন লোট সদম ছেড়ে চলে গেলেন সেদিন আকাশ থেকে নেমে এলো আগুন আর গন্ধকের বৃষ্টি, সকলকে ধ্বংস করে ফেলল। যেদিন মানবপুত্র আবির্ভূত হবে সেই দিনও ঠিক সেই রকম ঘটবে। সেদিন কেউ যদি বাড়ির ছাদে থাকে আর তার জিনিসপত্র থাকে বাড়ির ভেতরে, তাহলে তা নেবার জন্যে সে যেন নিচে নেমে না আসে। তেমনিভাবে কেউ যদি মাঠে থাকে সেও যেন ঘরে ফিরে না যায়। লোটের স্ত্রীর কথা মনে থাকে যেন, যে নিজের প্রাণ বাঁচাতে চেষ্টা করবে সে নিজেকে হারাবেই, কিন্তু যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে জীবিতই রাখবে। আমি তোমাদের বলে রাখছি, সেই রাত্রিতে দুজন লোক যেখানে এক বিছানায় থাকবে সেদিন থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। দুজন স্ত্রী লোক যেখানে একসঙ্গে যাতা ভাঙবে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। শিষ্যরা তখন যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এসব ঘটবে কোথায়? তিনি উত্তর দিলেন, মৃতদেহ যেখানে থাকবে শকুনেরা সেখানেই এসেই জুটবে।